أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে ফোর প্রপার্টিজ অফ ইসিম টাইপ। আমরা ইতিমধ্যে পড়েছি যে একটা ইসিমের চারটা প্রপার্টিজ: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার আমাদের পড়া শেষ। আজকে খুব সহজ এবং সবচেয়ে ইজি আইটেম হচ্ছে টাইপ। টাইপ মানে হচ্ছে যে এই ইসিমটা ডেফিনিট অথবা ইনডেফিনিট। এখন এই ডেফিনিট ইনডেফিনিট ইসিম ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে, তারপরেও আমাদের এই কারিকুলামের এই ক্লাসে আমরা কোন ইসিমগুলো ডেফিনিট এবং কোন ইসিমগুলো ইনডেফিনিট আমরা তা পড়বো ইনশাল্লাহ। প্রথম হচ্ছে যে ইনডেফিনিট ইসিম কাকে বলে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ইনডেফিনিট ইসিম হচ্ছে আনস্পেসিফিক অর আনআইডেন্টিফাইড পারসন অর থিং কে আমরা বলি ইনডেফিনিট ইসিম। আর সাধারণত সবসময় আমরা একটা কথা বলি যে সাধারণত ইট ইউজুয়ালি হ্যাজ তানউইন। আর যদি এর আগে আল থাকে তাহলে তানউইনটা একটা হারাকা হয়। তাহলে এই ইনডেফিনিট ইসিম আমরা দেখেই মোটামুটি আমরা চিনতে পারবো। সাধারণত যেমন একটা ইসিম হচ্ছে কালামুন, রাসূলুন, শাজারাতুন, বালাদুন, কিতাবুন, বাইতুন। এই যে ইসিমগুলো বাই ডিফল্ট প্রত্যেকটা ইসিমের এন্ডিং হয় তানউইন, এবং এই তানউইনওয়ালা ইসিমগুলো হচ্ছে ইনডেফিনিট সিঙ্গুলার। আর আমরা ইতিমধ্যে পড়েছি সিঙ্গুলার একটা ইসিম ডুয়েল হলে কিভাবে ডুয়েল হয় এবং প্লুরাল হলে তার কিভাবে হয়। সে যদি ব্রোকেন প্লুরাল হয় তাহলে তার প্যাটার্নটা কিরকম হয়, এটা ইতিমধ্যে আমাদের পড়া হয়ে গেছে। এখন আজকে আমরা যে মূল বিষয় হচ্ছে যে একটা ডেফিনিট ইসিম, আমরা ইনডেফিনিট বুঝলাম, ডেফিনিট ইসিম আমরা কিভাবে চিনব। দেয়ার আর 7 ডেফিনিট ইসিম ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আরবি ভাষায় এই 7 শ্রেণীর ইসিম হচ্ছে ডেফিনিট। আমরা এতদিন তো বুঝতাম যে শুধু আল হলেই এটা একটা ডেফিনিট। এছাড়াও এই 7 ক্যাটাগরি আমাদেরকে এই জন্য জানতে হবে, যখন একটা সেন্টেন্স গঠিত হয়, যেমন নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। একটা হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে মুবতাদা এবং প্রেডিকেটের নাম হচ্ছে খবর। আমরা পরে পড়বো, কিন্তু শুধু এই কথাটা বলার জন্য যে এই সাবজেক্ট গঠিত হয় বা মুবতাদা গঠিত হয় সাধারণত ডেফিনিটিসিমের সাহায্যে। তাহলে কোনটা ডেফিনিটিসিম এটা যদি আমরা না বুঝি তাহলে সেন্টেন্স স্ট্রাকচার আমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমরা এই 7 শ্রেণীর ইসিমকে আমরা ডেফিনিট ইসিম হিসাবে জানি। প্রথম হচ্ছে প্রপার নাউন, মানে প্রপার নেম। প্রপার নেম যেমন হচ্ছে যে কোনো নাম, মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে মোহাম্মদ একজন রাসূলের নাম, আমাদের নবীর নাম মোহাম্মদ, তাহলে একটা নাম, এই নাম বাই ডিফল্ট এটা একটা ডেফিনিট ইসিম। তারপর হচ্ছে মনে রাখার জন্য আমরা জানি প্রোনাউন। প্রোনাউন 3 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। এই সমস্ত প্রোনাউন গুলো একটা ডেফিনিট ইসিম। আমরা জানি প্রোনাউন ও ইসিম, তাহলে এই ইসিম প্রোনাউন ইসিম হচ্ছে একটা ডেফিনিট। যেমন পার্সোনাল প্রোনাউন হচ্ছে হচ্ছে হুয়া, হুমা, হুম। এটা আমরা পরে প্রোনাউনের ক্লাসে পড়বো। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই হুয়া মানে তিনি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ডেমনস্ট্রেশন থেকে ডেমনস্ট্রেটিভ, মানে নির্দেশ সূচক যে ইসিম। যেমন জালিকা তিলকা, জালিকাল কিতাবু, এইটি একটি সেই কিতাব। এই জালিকা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হচ্ছে একটা ডেফিনিট ইসিম। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আল্লাজি, আল্লাজিনা। এই এই শব্দগুলো বা এই ইসিমগুলো আসলে রিলেটিভ প্রোনাউন, কিন্তু তারা হচ্ছে ডেফিনিট। পজেসিভ কনস্ট্রাকশন, আমরা মাজরুর পড়ার সময় বলেছিলাম যে দুইটা ইসিম যখন পাশাপাশি বসে তার সেকেন্ড ইসিমটা মাজরুর হয়। তো এই যে গঠন, এই গঠনটাকে আমরা বলেছিলাম পজেসিভ ফ্রেজ বা ইদাফা। যেমন মোহাম্মদুর রসুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল, তো শেষের অংশটা আল্লাহর রাসূল, এই অংশটা হচ্ছে পজেসিভ কনস্ট্রাকশন। এবং এটা একটা গঠন, যে গঠনটা একটা ডেফিনিট গঠন।
এটা সম্বন্ধে আমরা পরে পরে ডিটেলস একটু পড়বো। তারপর 6 নম্বর হচ্ছে আল প্লাস কমন নাউন। একটা নাউনের আগে যখন আল বসে তখন এটা ডেফিনিট হয়। আর 7 নম্বর হচ্ছে এটাকে বলে বকেটিভ নাউন, মানে মুনাদা। যখন কাউকে সম্বোধন করা হয় ইয়া অথবা ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহান নাস, এই ধরনের সম্বোধন সূচক যখন কাউকে সম্বোধন করা হয় তখন এটা একটা ডেফিনিট কনস্ট্রাকশন বা ডেফিনিট ইসিম হিসাবে এটা পরিগণিত হয়। তাহলে আমরা যখন শিখব আমরা যেন এই 7 প্রকার ডেফিনিট ইসিম আমরা সবাই বলতে পারি যে ডেফিনিট ইসিম কোনগুলো, এই 7 শ্রেণীর। এখন আমরা একটু ব্যাখ্যা করব এই 7 প্রকারের। প্রথম হচ্ছে যে প্রপার প্রপার নাউন, মানে প্রপার নেম। নেম হচ্ছে, প্রপার নেম হচ্ছে গিভেন টু এ সার্টেন পার্সন, প্লেস অর অবজেক্ট। পার্সন, প্লেস এবং অবজেক্ট। পার্সনের নাম, প্লেসের নাম এবং অবজেক্টের নাম, এই নামগুলো সাধারণত আমরা ডেফিনিটিভ জানি। যেমন মুসা, ইব্রাহিম, মারিয়াম, মোহাম্মদুন, আহমদু, মাক্কাতু। এইভাবে কোনো একটা নাম সে বাই ডিফল্ট একটা ডেফিনিটিসিম। কোরআনে এই ডেফিনিটিসিম গুলা অসংখ্য ব্যবহৃত হয়েছে। যেমন নুহান, ইব্রাহিমু, তারপর হুদান, নুহুন। এই যে নামবাচক যে বিশেষ্য, এগুলো হচ্ছে ডেফিনিটিসিমের 1 নম্বর। 2 নম্বর আমরা বলছিলাম যে প্রোনাউন। প্রোনাউন এর মধ্যে পার্সন প্রোনাউন। পার্সন প্রোনাউনের মধ্যে 2টা প্রকার, সেটা হচ্ছে ডিটাচ এবং অ্যাটাচ প্রোনাউন। আমরা নেক্সট ক্লাসটা হচ্ছে প্রোনাউনের ক্লাস, সেখানে আমরা ডিটেলস পড়বো। এখন শুধু এতটুকু বলি যে যখন কোনো একটা প্রোনাউন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন এটাকে আমরা ডেফিনিট ইসিম হিসাবে জানি। যেমন এই ডিটাচ প্রোনাউন গুলো হচ্ছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। আমরা নেক্সট ক্লাসে ডিটেলস পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআন শরীফের মানে প্রতিটা হরফে বলতে হয় যে এই প্রণয়ন গুলো আমরা দেখতে পাই। তো এই প্রণয়ন গুলোর নাম হচ্ছে ডিটাচ প্রণয়ন। এই ডিটাচ প্রণয়ন গুলো ডেফিনিট। আবার অ্যাটাচ প্রণয়ন হচ্ছে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ই, না। এগুলো হচ্ছে প্রোনাউন, তবে অ্যাটাচ ফর্মে। এটা নাউনের সাথে বসে, ভার্বের সাথে বসে। আমরা সংশ্লিষ্ট ক্লাসে খুব সহজভাবে এটা বলবো। আজকে শুধু আপনারা শুনে রাখলেন যে এই ডিটাচ প্রোনাউন শব্দটা এবং অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন কোনগুলো, অ্যাটাচ প্রোনাউন কোনগুলো। জাস্ট ছোট্ট 2টা উদাহরণ। যেমন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হুয়া মানে তিনি, তিনি হচ্ছেন সবকিছুর উপর ক্ষমতাবান। হুয়া একটা ডিটাচ প্রনাউন। ওহুয়াল আজিজুল গাফুর। তাহলে এই হুয়া মানে তিনি, অথবা ইট অর্থে ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আমরা খুব বাংলা ভাষায় আমরা সাধারণত ডেমনস্ট্রেটিভ এভাবে বলি, দিজ এবং দ্যাট। তো আরবি ভাষায় এই দিজ এবং দ্যাট, এই এই পথ, এই গাছ, এই বই, এই বাড়ি, ওই বুক, এই যে এই এবং ওই, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হচ্ছে একটা ডেফিনিটিসিমের উদাহরণ। এবং আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্লাসে ডিটেলস পড়বো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হচ্ছে হাজা, হাজা, হাজিহি, হা উলাই, জালিকা, তিলকা, উলাইকা। উদাহরণ পাশে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আমরা পরবর্তী সংশ্লিষ্ট ক্লাসে উদাহরণগুলো ডিটেলস পড়ব। যেমন অমা হাজিল হায়াতুদ দুনিয়া। এখানে হাজিহি হচ্ছে একটা ফেমিনিন ডেমনস্ট্রেটিভ ইসিম। কেন? তারপরে হায়াতুদ দুনিয়া। হায়াতু একটা ফেমিনিন ওয়ার্ড। এই ফেমিনিন ওয়ার্ডকে অ্যাড্রেস করার জন্য ফেমিনিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে। যার কারণে এখানে যদি এটা হায়াতু মাস্কুলিন হতো তাহলে এটা হাজা হতো। তো আমরা বুঝলাম যে কোনো ফেমিনিন ইসিমকে অ্যাড্রেস করার জন্য ফেমিনিন ডেমনস্ট্রেটিভ ইসিম ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমরা রিলেটিভ থেকে, রিলেশন থেকে রিলেটিভ, যে সমস্ত প্রোনাউন গুলো একটা সেন্টেন্সের মধ্যে তার 2টা পার্টের
অথবা ওয়ার্ড এবং একটা সেন্টেন্সের সংযোগ স্থাপন করে, এগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। এই রিলেটিভ প্রোনাউন বাই ডিফল্ট এগুলো হচ্ছে এক একটা ডেফিনিটিভ। কোরআনের উদাহরণগুলো আমরা রিলেটিভ, এই তিনটা প্রোনাউন, পার্সন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা তিনটা ক্লাসে ডিটেলস পড়বো। আর এই ক্লাসে আমরা বুঝলাম যে এগুলো হচ্ছে একটা ডেফিনিট ইসিম। আমরা বলছিলাম যে দুইটা ইসিম যখন পাশাপাশি বসে, তার নাউন অ্যানেক্স টু এনি ডেফিনিট নাউন, মানে একটা নাউন যখন আরেকটা নাউনের সাথে সংযোগ হয়, সংযোগ হলেই পজেশন হয়। পজেশন মানে মালিকানা। পজেশন মানে একটা ইসিম আর একটা ইসিমকে ওন করে। আমরা বাংলায় সাধারণত এটাকে র বলে সম্বোধন করি, ইংরেজিতে এটা অ্যাপোস্ট্রফি এস অথবা অফ হিসাবে ব্যবহৃত হয়। যেমন কিতাবুত তালিবি, দি স্টুডেন্টস বুক। আবার বাবুল বাইতি, দি ডোর অফ হাউস। তাহলে অফ দিয়েও আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। সাইয়ারা তুকা, ইয়র কার, কালামু খালিদিন, খালেদস পেন। আবার আমরা বাংলায় যদি বলি যে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, তাহলে এই ধরনের ঘটনা সবসময় আমরা একটা র দেখব। আল্লাহর রসুল, ঘরের দরজা, আকাশের চাঁদ, তাহলে র একটা দেখবো। তো র যেখানে তার অর্থ হবে সেটা হচ্ছে একটা পজিটিভ। এখানে পাশে দেখেন যে রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। তাহলে এই যে একটা গঠন, এটা দুইটা ওয়ার্ড, কিন্তু দুইটা ওয়ার্ড একত্রে বসে এটা একটা ডেফিনিট ইসিমের রূপ দান করে। এটাকে আমরা বলি ইদাফা বা মুদাফ মুদাফিল। এটাও আলাদা একটা ক্লাস আছে, সুতরাং সেই ক্লাসে আমরা আরো ডিটেলস পড়বো ইনশাল্লাহ। যেমন দারুস সালামি, বাইতুল্লাহি, কালামুর রসুলি, রহমাতুল্লাহি, নিয়ামাতুল্লাহি, তারপর রাব্বিকা। আমরা একটা ইসিম যখন একটা নাউনের সাথে অ্যাড হয়, আবার সেম ইসিম যখন একটা প্রোনাউনের সাথে অ্যাড হয়, তখন একটা একটা পজিটিভ ফ্রেজ হয়। 6 নম্বর হচ্ছে ডেফিনিট। একটা আর্টিকেল আল বসে, যে কোনো ইসিমের আগে আল বসে, এটাকে ডেফিনিট হয়। আমরা এটা ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে, তবে এটা একটা ক্রাইটেরিয়া, যখন আল বসে তখন এটা ডেফিনিট হয়। যেমন কিতাবুন, আল কিতাবু, ওয়ালাদুন, আল ওয়ালাদু, কালামুন, আল কালাম। তাহলে আল যখন কোনো একটা ইসিমের আগে বসে, তখন এই ইসিমটা একটা ডেফিনিট ইসিমে পরিণত হয়। একটা কথা আমরা জানি যে আল বসার পরে যখন একটা ইসিম ডেফিনিট হয়, যেমন বাইতুন, আল বাইতু, কিন্তু যখন এই ইসিমটা ডেফিনিট ইসিমটা সেন্টেন্সে তার স্ট্যাটাস অনুযায়ী বসবে, মারফু, মানসুব, মাজরুর, তখন এটা একইভাবে আল বাইতু, আল বাইতা, আল বাইতি। তাহলে এই আল বসে যখন ডেফিনিট হয়, তখন ডেফিনিট ইসিমও তার মারফু, মানসুব এবং মাজরুর স্ট্যাটাসে সে সেন্টেন্সের মধ্যে বসে। 7 নম্বর হচ্ছে দ্য নাউন অফ বকেটিং। এটাকে বলে বকেটিং। আরবি, আরবিতে বলে মুনাদা। এই এই যে বকেটিভ পার্টিকেল ইয়া অথবা আহ, ইয়া আহলাল কিতাবি, যেমন এখানে ইয়া আহলাল কিতাবি, হে কিতাবদারীরা, ইয়া আবাতি, হে আমার আব্বাজান। তাহলে এই ইয়া সম্বোধন করলে এটা একটা ডেফিনিট এসিমে পরিণত হয়। ইট রেফার্স টু দি নাউন দ্যাট ফলো দ্য বকেটিভ পার্টিকেল। এই বকেটিভ পার্টিকেল অনেক সময় আমরা এটাকে আমরা আরবিতেও বলতে পারি যে হারফু নিদা। হারফু নিদা, এই শব্দটা আমাদের মনে রাখতে হবে যে হারফু নিদা হচ্ছে বকেটিভ পার্টিকেল, যখন কোনো একটা ইসিমের আগে বসে তখন এটা ডেফিনিট হয়। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, যারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ। এখন এই এই ধরনের শব্দগুলো হচ্ছে ডেফিনিটিসিম, এবং তারও যেহেতু এটা ফেমিনিন ইসিম, তার একটা ফেমিনিন থাকে। যেহেতু এটা ডেফিনিট ইসিম, সুতরাং তার একটা ফেমিনিন ফর্ম থাকে। যেমন ইয়া আইয়াতুহান নাফসু, এই আইয়ুহা তার ফেমিনিন হচ্ছে আইয়াতুহা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নাফসু যেহেতু ফেমিনিন,
এজন্য ইয়া আইয়াতুহা একটা ফেমিনিন হরফনিদা বা ভোকেটিভ পার্টিকেল। খুব ইজি, অন্য ক্লাসের থেকে আমি মনে করি কম্পারেটিভলি ইজি। কারণ মাত্র তিনটা কথা আমরা একটু এখন বলবো, যে একটা ইনডেফিনিট নাউন কনভার্টেড টু ডেফিনিট নাউন। ইতিমধ্যে যা বললাম এই কথাটাই, যে একটা ইনডেফিনিট ইসিম তাকে আমরা ডেফিনিট বানাই তিনটা পথে, তিনটা উপায়ে। এই তিনটা পথ আমাদের একটু মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে, আমরা যখন আল অ্যাড করি, তখন আল অ্যাড করলে একটা ইনডেফিনিটিসিম ডেফিনিট হয়। যেমন বাইতুন ছিল ইনডেফিনিট, কিন্তু যখন এটা আল হলো তখন ডেফিনিট হয়ে গেল। কি হচ্ছে? আল বাইতু, আল কিতাবু, আর রাসূল, শাজারাতুন আশ শাজারাত, কালামুন আল কালাম, রাহমাতু। এই রাহমাতু হচ্ছে রহমত, তাহলে ডেফিনিট আর রাহমাতু। নিয়ামাতুন আন নিয়ামাতু। তাহলে এই হচ্ছে একটা ফর্ম, যে আল যোগ করে, খুবই ইজি। দুই নম্বর হচ্ছে, একটা ইসিমের সাথে যদি একটা প্রোনাউন এড হয়, এড হলে কি হয়? যেমন বাইতুন, এখন তাহার বাড়ি, এই তাহার হচ্ছে একটা প্রোনাউন, তাহার। এই তাহার প্রোনাউন, এটার প্রোনাউনটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন হু। এই বাইতুনের সাথে অ্যাটাচ প্রোনাউন হু এড হয়ে বাইতুহু। তাহলে বাইতুহু, বাইতুহু যখন হলো তখন এটা একটা ডেফিনিটিসিম হলো, কিন্তু বাইতুনটা ছিল ইনডেফিনিট। একইভাবে কিতাবুন কুম, কিতাবু কুম, কুম মানে তোমার, এটা হচ্ছে অ্যাটাচ প্রনাউন। কিতাবু কুম, রাসূলুন, না রাসূলুনা, আওয়ার প্রফেট। তাহলে দুই নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, দুই নম্বর পন্থা হচ্ছে, আমরা যখন একটা ইসিমের সাথে একটা প্রোনাউন এড করি এবং এই এড করার মাধ্যমে এটার নাম হয় পজেসিভ ফ্রেজ, অথবা আরবিতে এটাকে বলে ইদাফা, মুদাফ মুদাফ ইলাইহি। যেমন রাব্বানা তাকাব্বাল মিন্না, এখানে রাব্বানা, রাব্বা মানে রব, তাহলে রাব্বানা, না এখানে এড হলো, হে আমাদের রব। রাব্বুহু, তার রব। এই রাব্বুহু, এই গঠনটা হচ্ছে মুদাফুজা বিলাই, এবং এটা একটা হচ্ছে ডেফিনিট গঠন। তিন নম্বর হচ্ছে, একটা ইসিমের সাথে, আমাদের একেবারে জানা কথা, প্রথম ক্লাস থেকে আমরা বলতেছি, যে একটা ইসিমের সাথে আর একটা ইসিম, যেমন রাসূলুন, রাসূলুন একটা ইনডেফিনিট ইসিম, আল্লাহু ডেফিনিট। তাহলে রাসূলুল্লাহি, যখন একটা ইনডেফিনিট ইসিমের সাথে একটা ইসিম সংযোগ হয়, তখন একটা নিয়মে হয়, এবং এই নিয়মের আওতায় এটা একটা ডেফিনিট ইসিমে পরিণত হয়। কেন ডেফিনিট ইসিম আমাদের প্রয়োজন? সেন্টেন্স গঠনের সময়, তাহলে মুবতাদা এবং খবর যখন গঠিত হবে, সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট যখন গঠিত হবে, তখন এই ডেফিনিট ইসিমটা সাবজেক্ট হিসাবে অথবা প্রেডিকেট হিসাবে বসতে পারে। এই জন্য আমরা এই তিনটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে তিন ফর্মে আমরা একটা ডেফিনিট ইসিমকে, ইনডেফিনিট ইসিমকে আমরা ডেফিনিট ইসিমে পরিণত করতে পারি। রাব্বুস সামাওয়াতি, তারপর ফাদলুল্লাহ, আল্লাহর ফজল। আর এই এইভাবে আমরা দেখলাম যে ডেফিনিটিসম গঠিত। এটা কোরআনের সূরা সূরা তওবার 112 নম্বর আয়াত। একটা আয়াত এখানে আপনাদেরকে উদাহরণের জন্য সমস্ত এই 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 শব্দগুলো, এটা ডেফিনিটিসিমের উদাহরণ। এই জন্য এই স্লাইডটা আমরা একটু পড়ে নিব, এবং প্রত্যেকটা এখানে যে ইসিম আছে, এই ইসিমগুলোর অর্থ, এই ইসিমগুলোর স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ আপনারা সবাই নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। এখানে দুইটা আয়াত, একটা হচ্ছে সূরা সূরা তওবার 112 নম্বর আয়াত, আর একটা হচ্ছে সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আমরা একটু দেখি এই ওয়ার্ডগুলো, যে আত্মা ইবুন, আত্মা, এই যে সবগুলোর আগে আল আছে, আল আবিদুনা, আল হামিদুনা, আস-সাইহুনা, আর রাকিউনা, আস-সাজিদুনা। আত্মাইবুনা তওবাকারী, আবিদুনা এবাদতকারী, হামিদুনা প্রশংসাকারী,
আস-সাইহুনা সিয়াম পালনকারী, আর রাকিউনা রুকুকারী, আস-সাজিদুনা সিজদাকারী। আল আমিরুনা বিল মারুফ সৎ কাজের আদেশদাতা, ওয়ান নাহুনা আনিল মুনকার এবং অসৎ কাজের নিষেধকারী, ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ। এখানে শেষে এসে লি হুদুদিল্লাহ, লি মানে প্রিপোজিশন, আর হুদুদিল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি। আর ওয়াল হাফিজুনা যারা যারা হেফাজত করে, ওয়াবাশশিরিল মুমিনিন আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। এখানের মধ্যে জাস্ট বাশশির, এটা হচ্ছে একটা বার, আর বাকি সবগুলো ইসিম। এখন এক একটা ইসিমের স্ট্যাটাস কি, নাম্বার কি, জেন্ডার কি, টাইপ কি, আমরা ডিসকাশন ক্লাসে আমরা একটু আলোচনা করব। ঠিক একইভাবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় মুসলিম পুরুষ মুসলিমিনা, তাহলে মুসলিমুনা এখানে মুসলিমিনা, মুসলিমাতুন মুসলিমাতি, মুমিনিনা মুমিনাতি, কানিতিনা ওয়াল কানিতাতি, ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাতি, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি। আল এবং তার স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এখানে একটা জিনিস হচ্ছে তার ডেফিনিট আর্টিকেল সবগুলো, আর তার স্ট্যাটাসটা হচ্ছে সবগুলো মানসুব স্ট্যাটাস। এখানে আমরা যখন আমরা ইন্নার ক্লাস পড়বো তখন আমরা বুঝবো যে যখন কোনো একটা সেন্টেন্সে, যখন কোনো একটা ইসিমের আগে ইন্না বসে, নিশ্চয় ইন্না বসলে তার সব ইসিমের স্ট্যাটাস চেঞ্জ হয়ে আসলে ছিল মুসলিমুনা। মুসলিমুনা ইন্নার কারণে মুসলিমিনা হয়ে গেছে। এই মুসলিমিনা হচ্ছে তার স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস। তাহলে এই ইসিমগুলোর স্ট্যাটাস মানসুব, আর আগে যেহেতু আল আছে সুতরাং তার তার টাইপ হচ্ছে ডেফিনিট। তাহলে বাকি থাকলো দুইটা, স্ট্যাটাস আমরা পেয়ে গেলাম, টাইপ পেয়ে গেলাম, বাকি থাকলো জেন্ডার এবং বাকি থাকলো নাম্বার। জেন্ডার নাম্বার আমরা খুঁজে বের করব। এবং এই এই আয়াতেও শেষের অংশে, শেষের অংশে ওয়া এই যে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এখানে আ'আদ একটা বার, আর বাকি প্রায় সবগুলোই আপনারা ডেফিনিট ডিসিম চিনার জন্য এই আয়াতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এটা পড়ে নেব ইনশাল্লাহ। আজকের ক্লাসের টাইপের সাথে আমরা আরেকটা বিষয়, এটা দ্বিতীয় অধ্যায়, এই এই ক্লাসের সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার আমরা একটু পড়বো, সেটা ইসিমের সাথে রিলেটেড। বিষয়টা হচ্ছে যে না, ইসিমের স্ট্যাটাসের পরিবর্তনের উপর ভিত্তি করে ইসিমকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আমরা যে এই এতদিন বলে আসছি যে একটা ইসিম মারফু, মানসুব, মাজরুর তিন স্ট্যাটাসে থাকে, কিন্তু কথাটা আমরা আগে বলছি সাধারণত। আর আজকে এই সাধারণত কেন বলছিলাম, তার একটু এক্সেপশন আছে। এই এক্সেপশন আমাদের বাকি ক্লাসের সময়ে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। তো কথা হচ্ছে যে স্ট্যাটাসের পরিবর্তন মানে কি। স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে একটা ইসিম মারফু, মানসুব, মাজরুর হয়, কিন্তু সব ইসিম এরকম হয় না। এই যে সব ইসিম হয় না, এর উপর ভিত্তি করে এই ইসিমগুলো তিন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ফুললি চেঞ্জেবল, পার্টলি চেঞ্জেবল, আর আনচেঞ্জেবল। তার নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে তিন শ্রেণী হয়ে গেছে ইসিম। তারপরে এখন আমরা এই তিন শ্রেণী সম্পর্কে আমরা আহ, পড়া কিছু পড়ে আমাদের ক্লাস শেষ করব। প্রথম হচ্ছে ফুললি চেঞ্জেবল। ফুললি চেঞ্জেবলের আরবি নাম হচ্ছে মুনসারিফ, আর পার্টলি চেঞ্জেবলের আরবি নাম হচ্ছে গায়ের মুনসারিফ, আর আনচেঞ্জেবলের নাম হচ্ছে মাবনিউন, মাবনি। আমরা এই কথাটা অনেক ব্যবহার হবে, আমরা তখন আর এত কিছু বলবো না, আমরা বলবো এই ইসিমটা মাবনি। কেন মাবনি? এই ইসিম আনচেঞ্জেবল, চেঞ্জ হয় না। তাহলে নাম থেকে আমরা বুঝতে পারলাম কিছু সংখ্যক ইসিম আছে যেগুলো মারফু, মানসুব, মাজরুর এই পরিবর্তনটা হয়, যেমন হামিদুন, হামিদান, হামিদিন। এই শ্রেণীভুক্ত ইসিমগুলোকে আমরা বলি ফুললি চেঞ্জেবল ইসিম। পার্টলি চেঞ্জেবল ইসিম বলি কিছু সংখ্যক ইসিম আছে যে ইসিমগুলো মারফু এবং মানসুব স্ট্যাটাস হয়, কিন্তু তারা কখনোই মাজরুর স্ট্যাটাস হয় না। যেখানে মাজরুর স্ট্যাটাস বসতে হয় সেখানেও তারা আর মাজরুর স্ট্যাটাস নেয় না, তারা মানসুব স্ট্যাটাসে বসে। তাহলে
এই সমস্ত ইসিম কোনগুলো, এগুলো আমাদেরকে একটু জানতে হবে, আমরা এই পরের অংশে আমরা জানবো। আর 3 নম্বর হচ্ছে কিছু সংখ্যক ইসিম আছে, তারা ইসিম কিন্তু কোনো সময়ও তারা পরিবর্তন হয় না, তাদের স্ট্যাটাস যা আছে তাই থাকে, মারফুতেও থাকে, মানসুবেও থাকে এবং মাজরুরেও থাকে। এই ইসিমগুলোকে আমরা বলি মাবনিউন। তাহলে এই 3টা টার্ম, মুনসারিফ, গায়ের মুনসারিফ আর মাবনিউন। আরবি টার্ম মনে না থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা এই সহজ এটাকে আবার কোনো কোনো গ্রামার বইয়ে ফুললি ডিক্লাইনেবল, পার্টলি ডিক্লাইনেবল আর আনডিক্লাইনেবল এইরকম অনেক নামে সম্বোধন করা হয়েছে। একটা ইনফরমেশন হচ্ছে যে কোরআনে এই ফুললি চেঞ্জেবল হচ্ছে 85%, আর পার্টলি চেঞ্জেবল হচ্ছে 13%, আর মাত্র 2% নাউন হচ্ছে এই মাবনিউন গ্রুপে। এখন আমরা একটু দেখব যে এই যে বিশাল গ্রামারের ইসিমের আমরা স্ট্যাটাস পড়লাম, আর এই স্ট্যাটাস আবার তার রুলের ভিন্নতা, আমরা কোন ইসিমগুলো সাধারণত ফুললি চেঞ্জেবল, এটাকে ডিক্লাইনেবলও বলে। সাধারণত যে ইসিমগুলো মারফু মানসুব মাজরুর স্ট্যাটাসে বসে, তাদের এন্ডিং এর মাধ্যমে তারা তাদের অবস্থানটা জানান দেয়, তাদের স্ট্যাটাসটা জানান দেয়। যেমন কিতাবুন, কিতাবুন, কিতাবান, কিতাবিন। ইয়াউমুন, ইয়াওমান, ইয়াওমিন। ওয়ালাদুন, ওয়ালাদান, ওয়ালাদিন। রাজুলুন, রাজুলান, রাজুলিন। কালবুন, কালবান, কালবিন। এইভাবে এই শ্রেণীভুক্ত ইসিমগুলো কোরআনে 3 স্ট্যাটাসেই বসে। ম্যাক্সিমাম যেহেতু এই গ্রুপে, সুতরাং আমাদের চিনতে কোনো অসুবিধা নেই এবং আমরা খুব সহজেই চিনতে পারি। পার্টলি চেঞ্জেবল, পার্টলি চেঞ্জেবল মানে হচ্ছে এমন ইসিম যা সাধারণত তার এন্ডিংটা মাত্র 2টা হয়, মারফু হয় এবং মানসুব হয়, মাজরুর হয় না। এই গ্রুপে এই 7 শ্রেণীর ইসিম এই গ্রুপে আরো থাকতে পারে। এই 7 শ্রেণী এগুলো মুখস্থ করার এমন দরকার নাই, এগুলো আপনাদের শুধু জানলেই চলবে যে কোন 7 শ্রেণী। 1 নম্বর হচ্ছে নন আরব নেমস, যেমন সুলাইমান, গান্ধী, এই ধরনের নন আরব নেম, ফেরাউন, ইব্রাহিম। এই ভুক্ত নামগুলো হচ্ছে পার্টলি চেঞ্জেবল। পার্টলি চেঞ্জেবল মানে নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এই নামগুলো, যেমন ফেরাউন, ফেরাউন ফেরাউন না হবে, কিন্তু কখনো ফেরাউনি হবে না। ইব্রাহিমও ইব্রাহিমা হবে, কিন্তু ইব্রাহিমই হবে না। 2 নম্বর হচ্ছে নেমস অফ দ্য প্লেসেস, স্থানের নাম, যেমন মাক্কাতু, মিসরু, আমেরিকা। এই সমস্ত নাম কখনো নাম পার্টলি চেঞ্জেবলের আওতাভুক্ত। 3 নম্বর হচ্ছে স্ত্রীবাচক নাম, সাধারণত তা মারবুতা দিয়ে শেষ হয়, যেমন তলহাতু, আয়েশাত, আয়েশা, তালহা। এই সমস্ত নাম হচ্ছে পার্টলি চেঞ্জেবল। 4 নম্বর হচ্ছে ইসিম এন্ডিং উইথ সিঙ্গুল পাওয়েল সাইন, একক স্বরবর্ণ চিহ্ন দিয়ে শেষ হওয়া আরবি নাম, যেমন উমারু, উমারা, উমারা। নির্দিষ্ট প্যাটার্নে গঠিত তুলনামূলক এবং সুপারলেটিভ বিশেষণ। এই সুপারলেটিভ বিশ্লেষণ আকবারু, আমরা এটা সুপারলেটিভ আর কম্পারেটিভ ক্লাসে পড়বো। আমরা এখন শুধু দেখলাম যে এই আকবারু, আসওয়াদু, এই সমস্ত প্যাটার্নের যে সমস্ত ইসিমগুলো আছে, এই ইসিমগুলো আকবারু আকবারা হয়, কিন্তু আকবারি হয় না। আর আরো 2টা প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো ফায়লানু, ফায়লানু, ফায়লানু প্যাটার্নে গঠিত বিশেষণ, আর ওয়ালাহু প্যাটার্নে গঠিত ব্রোকেন প্লুরাল। এই প্যাটার্নে যে ইসিম গুলো আছে, এই ইসিম গুলো যেমন গাদবানু, রাগান্বিত, উলামা উ, এই প্যাটার্নে যে সমস্ত ব্রোকেন প্লুরাল গঠিত হয়, এই প্যাটার্নের ইসিম গুলো পার্টলি চেঞ্জেবলের আওতাভুক্ত। এই 7 শ্রেণী পার্টলি চেঞ্জেবল ইসিমের অন্তর্গত। এখন আমরা একটু কোরআনের উদাহরণ দিয়ে আমরা একটু দেখি যে এটা কিভাবে এই এক্সেপশনটা
এবং এই পার্টলি চেঞ্জেবলটা কিভাবে ব্যবহৃত হয়। যেমন খুব ইজি একটা উদাহরণ হচ্ছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ও ইসমাইল। এখানে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম, ইয়ারফাউ একটা বাদ, তাহলে ইব্রাহিম যখন এই ইব্রাহিম ইয়ারফাও মানে ভিত্তি স্থাপন করলেন, এখানে সাবজেক্ট হচ্ছে ইব্রাহিম, তিনি মারফু স্ট্যাটাসের ইব্রাহিম। কিন্তু তার পরের আয়াতে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। এখানে দেখেন আলা ইব্রাহিমি হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু পার্টলি চেঞ্জেবল এই জন্য আলা একটা প্রিপোজিশন এই ইব্রাহিম ওয়ার্ডটাকে মাজরুর করেনি। একইভাবে কালা ফিরআউনু ওয়া রাব্বুল আলামিন, ফেরাউন বলল সৃষ্টিকুলের রব কে? এই ফিরআউন। কিন্তু ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এখানে ইলা একটা প্রিপোজিশন, আলা একটা প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনের ক্লাসে পড়বো। ইলা ফিরআউনি হওয়ার কথা ছিল, কিন্তু ইলা ফিরআউনি না হয়ে ই ফিরআউনা হচ্ছে। জাহান্নাম, জাহান্নাম একটা পার্টলি চেঞ্জেবল ওয়ার্ড, জাহান্নামা, হাযিহি জাহান্নামুল্লাতী, এখানে জাহান্নামু, কিন্তু এখানে ইলা জাহান্নামা উইদ্যা, এখানে ইলার কারণে জাহান্নামি হয় নাই। একইভাবে ইয়া বানি ইসরাইল আযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম, ইয়া বানি ইসরাইলা, আসলে মূল গ্রামারটা হচ্ছে ইয়া বানি ইসরাইলি, ইয়া আহলাল ইয়াসরিবা, এখানে হে ইয়াসরিববাসী। আমরা এটা একটা ক্লাসে পড়বো যে কেন এটা ইয়াসরিবি হয়। তো মূল কথা হচ্ছে এটা পার্টলি চেঞ্জেবল যে সমস্ত ইসিম, সেই ইসিম গুলো এইরকম তার মাজুরি স্ট্যাটাস হয় না। তারপরের ইসিম হচ্ছে আনচেঞ্জেবল। আনচেঞ্জেবলের আমরা আরবি নাম বলি মাবনিউন, ইসিম মাবনিউন, যে ইসিম গুলো সর্বাবস্থায় একই থাকে অথচ সেগুলো ইসিম, তার মারফু মানসুব স্ট্যাটাস পরিবর্তন হয় না। এটা সাধারণত 7 শ্রেণীভুক্ত, এবং এটা আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা সংশ্লিষ্ট ক্লাসে পড়বো। আমাদের আজকের ক্লাস হচ্ছে যে এটা কোন শ্রেণীভুক্ত ইসিম এটা বোঝার জন্য। এই শ্রেণীভুক্ত হচ্ছে 7 শ্রেণীর মধ্যে প্রোনাউন্স। প্রোনাউনের ক্লাসে আমরা সামনের ক্লাসটাই প্রোনাউন, প্রোনাউন হচ্ছে আনা, নাহনু, আন্তা, হুয়া, হিয়া, এই প্রোনাউন গুলো হচ্ছে আনচেঞ্জেবল, কোনোভাবে কোনো অবস্থাতে তাদের কোনো পরিবর্তন হয় না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এই দুই প্রোনাউনও মাবনিউন, হাজা, হাজিহি, জালিকা, তিলকা, উলাইকা। রিলেটিভ প্রোনাউন হচ্ছে আল্লাজি, আল্লাতি, আল্লাজি, তারপরে আরো দুইটা এক্সট্রা আছে মান এবং মা। এই যে পার্সন প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, 3 ক্যাটাগরির প্রোনাউন গুলাই মাবনি। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ এটা প্রোনাউন ঠিক, এটাকে ইন্টারোগেটিভ নাউন হয় ভালো। ইন্টারোগেটিভ কিছু পার্টিকুল আছে যেগুলো পার্টিকুল হিসাবে ব্যবহৃত হয়, আবার সেন্টেন্সের নাউন হিসাবে ব্যবহৃত হয়, এবং এই ইন্টারোগেটিভ নাউন গুলো মাবনিউ। যেমন মান, মা, মাজা, মাতা, কাইফা, এগুলো সেন্টেন্সে যখন আমরা সেন্টেন্স পড়বো তখন তার গঠনগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, আরবিতে এগুলোকে বলে জর্ফ। এগুলো ইজ, ইজা, মাতা, আরো আছে, আমরা অ্যাডভার্বের ক্লাসে এগুলো হচ্ছে মাবনিউ। কন্ডিশনাল নাউন, আমরা কন্ডিশনাল সেন্টেন্স যখন পড়বো তখন কিছু কন্ডিশনাল নাউন আছে যেগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়, এবং এগুলোকে এই এগুলোকে কোনো কোনো ক্ষেত্রে পার্টিকুলার বলা হয়, আবার ইসিমও বলা হয়। তো ইসিম, এই ইসিম গুলা যখন ইসিম হিসাবে ব্যবহৃত হয় তখন এগুলো একটা মাবনিউন ইসিম হিসাবে ব্যবহৃত হয়। আর আরেকটা শেষ কথা হচ্ছে এন্ডিং ইন ইয়া অর আলিফ। এখন ইয়া দুই ফর্মে বসতে পারে। ইয়া তো আমরা সাধারণত জানি যে আলিফ মাকসুরা হিসাবে বসে যদি আগের অক্ষরে হারাকা জবর থাকে, যেমন মুসা, ঈসা, এই সমস্ত নামের নাম হচ্ছে মাবনিউ, কোনো পরিবর্তন হয় না, সব অবস্থায় একই থাকে। একটু যদি আমরা দেখি যে প্রনাউন, যে কোরআনিক এক্সাম্পল, প্রনাউন হচ্ছে ইন্নানি, আনাল্লাহ, এই যে আনা, তারপর ডেমনস্ট্রেটিভ প্রনাউন লালিকাল কিতাবু,
লা রাইবা ফি এটা একটা ইসিম, কিন্তু আনা, যালিকা, আল্লাতি রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ নাউন হচ্ছে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি। এই যে মাইয়াকুল, মান হচ্ছে একটা ইন্টারোগেটিভ নাউন। ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি, এই অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস যখন, এগুলো হচ্ছে কন্ডিশনাল নাউন। মান, মান, ওমান কাফারা বাদা জালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই যে মান কাফারা আমরা ডিটেলস পড়ব পরে, এই মান হচ্ছে মাবনি। আর একেবারে শেষে বললাম যে ঈসা, মূসা, এই শব্দগুলো হচ্ছে মাবনিউন। তার শেষে একটা আপনারা দেখেন এখানে আলিফ মাকসুরা, এই আলিফ মাকসুরা অথবা শুধু আলিফ যদি এন্ডিং ওয়ালা কোনো ইসিম হয়, তাহলে সেগুলো হচ্ছে আনচেঞ্জেবল নাউন। তাহলে আমরা মোটামুটি ক্যাটাগরিগুলো মনে রাখলাম। এখন আপনাদের সহজভাবে একটা কথা বলি, যে কোনো ইসিম যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, আর যদি তার স্ট্যাটাস আমরা পরিবর্তন লক্ষণীয় নয়, আমরা চিনতে পারতেছি না যে এটা তো মারফু থেকে মানসুব হওয়ার কথা ছিল অথবা মাজরুর হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। এখন আমরা যদি মনে না থাকে, তাহলে আমরা ধরে নিব যে এই দুই ক্যাটাগরির মধ্যে কোনো একটা ক্যাটাগরি সম্পন্ন ইসিম এটা, যার কারণে এটার পরিবর্তন হওয়ার ছিল কিন্তু পরিবর্তন হয়নি। এখন দুইটা এক্সেপশন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। সংশ্লিষ্ট ক্লাসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা পড়ব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো মাবনিউন, কিন্তু ইন্টারেস্টিংলি যখন একটা ডেমনস্ট্রেটিভ ইসিম ডুয়েল হয়, যেমন আমরা জানি হাজা, হাজি, হাউলাই, কিন্তু এই হাজাটা যখন ডুয়েল থাকে, হাজানি, হাজাইনি, ডুয়েল ডেমনস্ট্রেটিভ ইসিমটা তখন আর মাবনিউন থাকে না। তখন এটা এটা কি হয়ে যায়, অল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ইনডিক্লাইনেবল এক্সেপ্ট ফর দি ডুয়েল মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন। ডুয়েল মাস্কুলিন এবং ফেমিনিন এগুলো তার স্ট্যাটাসের পরিবর্তন হয়। যেমন হাজানি, হাজাইনি, হাজাইনি, যেমন মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। ঠিক একইভাবে হাজানি, হাজাইনি, হাতানি, হাতাইনি। শুধু এই কথাটা মনে রাখেন যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, জালিকা, জালিকা, তিলকা, উলাইকা, এগুলো চেঞ্জ হয় না, কিন্তু তার ডুয়াল ফর্ম হচ্ছে আল্লাজির ডুয়াল ফর্ম হচ্ছে আল্লাহ জানি, আল্লাহ জাইনি। ওই আনি আইনির ডুয়াল ফর্ম, এই আনি আইনির ডুয়াল ফর্ম যেখানে রিলেটিভ প্রোনাউন আর যেখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো তারা ডিক্লাইনেবল, মানে তাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়। এক্সারসাইজ ফর 4 প্রপার্টিজ অফ নাউন। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 4টা ক্লাসে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ পড়লাম। এখন এই 4 ক্লাস পড়ার পরে আমাদের এক্সারসাইজ হচ্ছে যে কোনো একটা ইসিম আমরা এর এর 4টা প্রপার্টিজ আমরা যাতে চিনতে পারি। যেমন এখানে কয়েকটা উদাহরণ: কিতাবিন, মুমিনাতুন, নাসিহাতানি, মুহসিনাতি, মুমিনিনা, কাফিরাতাইনি, সালিহাতু, মুহসিনিন, কাতিবাতিন। এই এই ধরনের সমস্ত ইসিমের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ আমরা এক্সারসাইজের পরের অংশে আমরা একটু দেখব। আর আপনারা সবাই এই যখন কোরআন পড়বেন, কোরআনের এই ক্লাসের চর্চা করবেন, তখন ইসিমগুলোকে এইভাবে আপনারা তার ইসিমের এই স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ এটা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আজকের দুইটা বিষয় সহজ, আমার কাছে খুব কঠিন তেমন কিছু না। এখন আমরা কনক্লুড করি যে আজকে আমরা কি শিখলাম। আজ আমরা দুইটা বিষয় শিখলাম। একটা হচ্ছে টাইপ, 4 প্রপার্টিজ অফ নাউন টাইপ। খুব ইজি: ডেফিনিট, ইনডেফিনিট। ইনডেফিনিট কিভাবে চিনি? ইনডেফিনিট চিনি আমরা তানউইন দ্বারা, আর ডেফিনিট চিনি আমরা এই 7 শ্রেণীর ইসিম: প্রপার নাউন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, পজিটিভ কনস্ট্রাকশন, আল প্লাস কমন নাউন, ভোকেটিভ নাউন। এই 7টা কথা আমাদের মুখস্থ করে ফেলতে হবে যে এই 7 শ্রেণীর ইসিম হচ্ছে ডেফিনিট ইসিম। আর একটা ডেফিনিট ইসিমকে, ইনডেফিনিট ইসিমকে আমরা ডেফিনিট করি এই 3 পন্থায়। একটা হচ্ছে আল অ্যাড করলে ডেফিনিট হয়,
2 নম্বর হচ্ছে প্রোনাউন যদি অ্যাড করি, তাহলে প্রোনাউন অ্যাড করলে একটা পজেসিভ ফ্রেজ হয়, ইদাফা হয়, মুদাফ মুদাফ ইলাইহি হয়। যে নামেই আমরা ডাকি না কেন, এটা একটা ডেফিনিট কনস্ট্রাকশন বা গঠন পরিণত হয়। আর একইভাবে যখন একটা ইসিম আর একটা ইসিমের সাথে অ্যাড হয়, তখন এটা একটা ডেফিনিট ইসিমে পরিণত হয়, ডেফিনিট কনস্ট্রাকশন গঠনে পরিণত হয়। যেমন রাসূলুল্লাহি, বাইতুল্লাহি, আযাবুন নারি, এই গঠনে। আর দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়লাম যে স্ট্যাটাসের উপর ভিত্তি করে ইসিম 3 শ্রেণীর: ফুলি চেঞ্জেবল, পার্টলি চেঞ্জেবল, আনচেঞ্জেবল। আমরা তিনটারই মানে ক্রাইটেরিয়া পড়লাম, আহ, চেষ্টা করবো মনে রাখার। আর যখন মনে থাকবে না, তখন এটাকে কঠিন ব্যাপার এমন দরকার নেই। এটা আমরা সেন্টেন্সে আমরা যখন বুঝবো যে এটা তো মাজরুর হলো না, তাহলে মাজরুর না হলে হয় সে পার্টলি চেঞ্জেবলের গ্রুপে অথবা আনচেঞ্জেবলের গ্রুপে। উদাহরণ এখানে কয়েকটা দেওয়া আছে, যেমন হামিদুন, হামিদান, হামিদিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুদাররিসুন, মুদাররিসান, মুদাররিসিন। আর পার্টলির মধ্যে আমরা দেখলাম যে ফাতিমাতু, জাইনাবা, মারিয়ামা, ইসমাইলা, এখানে হলো মাজরুর স্ট্যাটাস হওয়ার কথা ছিল। তাহলে এই মাজরুর স্ট্যাটাসে তার মানসুব স্ট্যাটাসের ক্রাইটেরিয়া ফাতিমাতা, জাইনাবা, মারিয়ামা, ইসমাইলা, পার্টলি চেঞ্জেবল। আর আনচেঞ্জেবল সকল অবস্থাতে কিছু সংখ্যক ইসিম আনচেঞ্জ থাকে, কোনো পরিবর্তন হয় না। নাম হচ্ছে মুসা, 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 ঈসা, 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 মুস্তাশফা, মুস্তাশফা, মুস্তাশফা। যে সমস্ত ইসিমের শেষে এই ইয়া, মানে এখানে আলিফ মাকসুরা অথবা শুধু আলিফ থাকে, এই সমস্ত ইসিমগুলো আনচেঞ্জেবল নাউনের আওতাভুক্ত। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جزاك الله خير. السلام عليكم ورحمة الله وبركاته.